তোমাদের সাথে একটি সুন্দর রেসিপি শেয়ার করতে চাই। এই দেখো কাঁকরোল, এটাকে ভালো করে ছাড়িয়ে আর ভেতরে দেখো মশলাগুলোকে আমি ভেতরে যে কাঁকরোলের ভেতরে যে একটা ইয়ে থাকে না, ওই এই যে এইগুলো দেখাচ্ছি, ভেতরের যে মাল মশলা সেটাকে বার করে নিয়েছি। এবার এটার মধ্যে আমি দিয়ে দিয়েছি একটু পেঁয়াজ, আছে তোমার ওই কাঁকরোলের ভিতরের মাল মশলা। কড়াতে আমি সরষের তেল দিয়ে দিয়েছি। এইটাকে আমি এখানে ফ্রাই হবে। এবার দিয়ে দেবো আমি পোস্ত, কাঁচা লঙ্কা দিয়ে দিয়েছি, ওর মধ্যে দুটোতে দিয়েছি। তো দেখো বন্ধুরা, আমি ভাজতে দিয়ে এর মধ্যে দিয়ে দিয়েছি তোমাদের তো যেইগুলো দেখালাম। তারপর নুন, চিনি, কাশ্মীরি মির্চ লঙ্কা, লঙ্কার গুঁড়ো, হলুদ, এইগুলো দিয়ে দিয়েছি। ভালো করে একটু জাস্ট ফ্রাই করে নেবো মশলাটাকে। ব্যাস আমার হয়ে গেছে ফ্রাই। এবার আমি গ্যাস অফ করে দিচ্ছি। পুরগুলোর ভরেই দেখতে থাকো। পুরগুলো আমি তোমাদের সামনেই ভরবো। আমি এটা ফার্স্ট টাইম করছি, এটার নামও আমি ঠিক তোমাদেরকে ঠিক এখন ক্লিয়ারলি বলতে পারছি না। যেটা তোমরা পটলের সাথে খেয়ে থেকেছো নিশ্চয়ই, পটলের ভরা। আমি এটা কাঁকরোল দিয়ে ভরা করছি। পটল দিয়ে করেছি আগে, বাট কাঁকরোল দিয়ে এই ফার্স্ট টাইম করছি। জানি না ঠিক কেমন হবে, ট্রাই করছি। দেখো আমি কোথাও দেখে করি না, আমি নিজের ইচ্ছা হলো আজ কাঁকরোলের রেসিপিটা কি করব, যেমন ভাবা তেমন কাজ। সো স্টার্ট করে দিলাম আমি। দেখো আটা দিয়ে মুখটা ভরে দিতে হবে খুব সুন্দর করে। এইভাবেই আমাকে সবকটা বানিয়ে নিতে হবে। তো দেখো আমি কড়া বসিয়ে দিয়েছি, কড়া বেশ গরম হয়ে গেছে। আমি সরষের তেল দিয়ে দিলাম। আর দেখো আমার জিনিসগুলো কিন্তু সবকটাই রেডি। ফ্রাই হবে, ঢাকাটা এর জন্য দিয়ে দিলাম যাতে আমার জিনিসটা ভালোভাবে ফ্রাই হয় আর সফট হবে। তো তোমাদের সামনেই দেখো, আজকে আমি খুব একটুখানি টেনশন ছিলাম যে আটার পোলাপটা যেটা দিয়েছি ওটা যা খুলে যায়, তা দেখছি না খুলে যায়নি, মশলাগুলো বেরিয়ে যায়নি। ও মাই গড, একটা খুলে যাচ্ছে। তো আর একটি হোক, পরে একটু ঠান্ডা হলে ভরে দেবে, টাইট করে দেবে। এই দেখো বাবা, আমি থালাটাও গরম হয়ে গেছে, দেখো ফ্রাইটা হয়ে গেছে। এর মধ্যে একটা তেজপাতা দিয়ে দেবো। ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা জিরে আর দিয়ে দেবো টমাটো। যেই মশলাটাকে দেখেছিলে ওটা পুর দিয়েছিলাম, ওই মশলাটাই কিন্তু এর সাথে যাবে। তো আমি একটু জল দিয়ে দিচ্ছি, মশলাটা মিক্সার জারে লেগে রয়েছে যেহেতু। আমি আর এক্সট্রা কিছু এর সাথে অ্যাড করছি না। এবার আমি কাগজগুলো দিয়ে দেবো। কি গরম, ধরতে পারছি না আমি। শুধু এই একটা আমার মশলাটা আটাটা খুলে গেছে, আর সবকটা দেখো একটা সেম খুলে গেছে। এবার আমাকে আবার ঢাকা দিতে হবে। তো ওইটা তো হচ্ছে,
দেখিয়ে দিলাম। এবার আমি আর একটা রেসিপি করছি, চলো তোমাদের সাথে একটুখানি বেশি লং পুরোটা দেখাতে পারছি না যেহেতু অনেকটা লং হয়ে যাবে ভিডিওটা, তার জন্য। তো আর একটা আমি রেসিপি করছি অন্য রকম, তো ভালো চলো এটাও কেন না তোমাদের সাথে শেয়ার করবো না, তো তোমাদের সাথে একটু শেয়ার না করে পারলাম না থাকতে। তো দেখাও এখানে আমি পেঁয়াজ, টমেটো, রসুন নিয়ে নিয়েছি। আর এখানে আছে আমার যে জিনিসটা দিয়ে আমি অ্যাকচুয়ালি এটা করবো, এই দেখো দেখতে পাচ্ছি তো। হ্যাঁ আমি কিন্তু এখান দিয়ে আমাকে দেখা যাবে না, কিন্তু আমার রেসিপিটা দিয়ে এটা ম্যারিনেট কী কী দিয়ে করেছি সেটা তোমাদের সাথে করে শেয়ার করি। এটার মধ্যে আছে আদা রসুন পেস্ট, দই, কাশ্মীরি মির্চ লঙ্কা, হলুদের গুঁড়ো, সর্ষের তেল, নুন, হ্যাঁ এই কটা জিনিস দিয়ে বেশ ম্যারিনেট করে রেখে দিয়েছি। দেখো এখন খেতে ইচ্ছে করছে না, এটা তো ম্যারিনেট হয়ে গেছে। তো এবার চলো আমি আর একটা যেটা করবো, তেলটা মনে হয় একটু বেশি দিয়ে দিলাম, ফ্রাই হবে। এবার আমি দিয়ে দেবো আমি কাজু, তো এটা দেখো কাজু, পেঁয়াজ, রসুন আর আমার টমাটো, এটা একদম ফ্রাই হয়ে গেছে, বাদামি কালার যেটাকে বলে এটা হয়ে গেছে। এবার এটা ঠান্ডা হবে, গ্যাসটা অফ করে দিলাম। এবার আমি আর তেল দিলাম না বন্ধুরা, কেন বলো তো, অনেক বেশি আমি তেলটা এটা ফ্রাই সময় দিয়ে দিয়েছি, অলরেডি এর মধ্যে অনেকটা তেল চলে গেছে। তারপরে আমি ম্যারিনেট যখন করেছি চিকেনটা, এখানেও অনেকটা তেল গেছে। তো তেলটা যতটা অ্যাভয়েড করতে পারবে ততটাই ভালো, তেল বেশি খাওয়া তো ভালো না স্বাস্থ্যের জন্য। এর থেকে অনেক মিলে তেল বেরোবে, দেখো এখানে দেখতে পাচ্ছি কিনা জানি না, তেলটা হচ্ছে ওখানে ছাড়ছে। তো চলো এটা মিক্সি জারে নিয়ে নিয়েছি, এটাকে আমি পেস্টটা গরম যেহেতু তো দেখো মশলাটা প্রচুর গরম মানে আমার হাতের অবস্থা খারাপ হয়ে যাবে। এবার এটাকে দিয়ে দিতে হবে, মিক্সটা দিয়ে দিচ্ছি পুরো। তো দেখো ফাইনালি আমার কাঁকরোল এটা হয়ে গেছে। আমি ওই মশলাটা আমি মিক্সার জারে নিয়ে নিয়েছি, এবার এটাকে ভালো করে দেখো পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আমার কাঁকরোলগুলো ফ্রেশ করে ধুয়ে রেখেছি, আর এখানে আছে আমার আটা মেখে রেখেছি। তো চলো বানাই। তো দেখো বন্ধুরা চিকেনটার কালারটা দেখছো, দেখো আমি একটুখানি কসুরি মেথি দিয়ে দিয়েছিলাম, সেটা স্কিপ করে গেছি, আমি বুঝতে পারিনি, মানে খেয়াল ছিল না অ্যাকচুয়ালি। মানে একা হাতে ভিডিও করি, একা হাতে সব রেসিপিটা মানে বাটনা থেকে শুরু করে এভরিথিং আমাকে একাটাই করতে হয়, তো তাই একটু মাথায় আমার ছিল না। তারপর পরে বলো আমি তো আমার বন্ধুদের সাথে শেয়ার করছি, তাহলে আমি তাই জন্য তোমাদেরকে বলে দিলাম, আর কিচ্ছু আমি দিইনি। আর ওই মশলার যে একটা চিকেনের জল বেরোয়, জল ছাড়া মশলার যে জলটা ওটা দিয়ে আমি করছি, আর কোনো আলাদা করে জল দিইনি। তা এখন আমার চিকেনটা বেশ কিছুক্ষণ সময় লাগবে হতে, ফাইনালি লুকটা তোমাদের দেখাবো। ওটা কেটে দাও, কেটে দিয়ে আমি নতুন করে। তো চলে আসো আমার লাঞ্চ টেবিলে। আজকে কিন্তু কোনো স্পেশাল ডে নয়, বাট স্পেশাল রেসিপি করেছি। চলো ক্যামেরাটা ফোকাস করো আমার স্পেশাল রেসিপিতে। তো দেখো চিকেনটা দেখেছো, কালারটা দেখো, ও এটা হচ্ছে তোমার হায়দ্রাবাদি চিকেন স্টাইলে করেছি আমি রেসিপিটা। এখানে আছে তোমার কি বলে গো এটাকে, পুর দিয়ে দোরমা তাই না, কাঁকরোলের মশলা পুর ভরা দোরমা। আর এখানে হয়ে গেছে আমার বাসমতি চালের রাইস, এখানে আছে তোমার স্যালাড, এখানে আছে টক দই, আর এখানে আছে তেঁতুল আর টমেটো দিয়ে চাটনি। তো চলো আজকে লাঞ্চ টেবিলটা কেমন হয়েছে তোমরাই জানো। তো দেখো রান্নাবান্না হয়ে গেছে, রান্না টান্না করে একটু ফ্রেশ হওয়া দরকার, খাওয়া দাওয়া হলো। তো আজকের রেসিপি দুটো একদম কিন্তু হাটকে তোমাদের সাথে শেয়ার করলাম। তোমরা অবশ্যই আজকের রেসিপি দুটো কিন্তু একবার ট্রাই করো। সেই রাতে কাজল পড়েছিলাম,
দেখো ফেস ওয়াশ করলেও না কাজলটা ঠিক যায় না, আর তাড়াতাড়ি করে রান্না বান্না করতে হবে, এই তাড়াহুড়োর চক্করে না আর ফেস ওয়াশ করার সময়ও আমি অতটা বেশ ভালো করে রগড়ানো হয়নি। তো এই ক্লিনজারটা করতেই হবে, নাহলে তোমার কাজলটা পুরোভাবে রিমুভ হবে না। এমনিতেই তোমার চোখের তলা ডার্ক সার্কেল, তোমরা অনেকেই কমেন্টে বলো, সে তো কিছু এসে যায় না। আমার তোমরা ভালো মতো জানো আমি কত রাত অবধি জেগে থাকি, ঠিক আছে, আমার ঘুম কম, একটু ডার্ক সার্কেলের সমস্যা আমার আছেই আছে যদিও। তো এই কালিগুলো, এই যে দেখো এতটা কাজল উঠলো, তার সাথে সাথে রান্না করলাম, এতক্ষণ রান্না করেছিলাম, তারও তো একটা কালিঝুরি থাকে। সেগুলো যদি আমি সবসময় এরা একটু ক্লিন করে নিতে পারি সঙ্গে সঙ্গে, তাহলে কিন্তু স্কিনটা আমাদের চটজলদি খারাপ হবে না, তাই না? তো যাই হোক, আজকে স্পেশালি রেসিপি দুটো কেমন লাগলো অবশ্যই জানাবেন। এখন একটুখানি রেস্ট নেবো, তারপরে আবার দেখা হচ্ছে রাত্রির লাইভে।